বাড়ি গিয়ে কিন্তু এবার পড়তে বসতে হবে। চোট চোট, আমার ব্যাগ। ম্যাডাম আপনি তাড়াতাড়ি যান, গিয়ে ওকে ধরুন, আমি আপনার মেয়ের খেয়াল রাখছি। আপনি প্লিজ আমার মেয়ের হাতটা ধরে রাখবেন, ওকে কোথাও যেতে দেবেন না। হ্যাঁ আপনি তাড়াতাড়ি যান। চোট চোট। মা চকলেট খাবে? ঠিক আছে চলো, আমি তোমাকে চকলেট কিনে দেবো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি ওকে নিয়ে? আপনাকে আমার মেয়ের খেয়াল রাখতে হবে না। আর এমনি তো ওই পার্সে তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না। আরে এটা আবার কেমন কথা? আপনার পার্সে কি করে দরকারি জিনিস না থাকতে পারে? ওর মধ্যে আপনার ফোন, টাকা পয়সা আর অনেক দামি গয়নাগাটিও তো থাকতে পারে। আপনি যান, তাতে গিয়ে ওই চোরটাকে ধরুন। মা, তুমি কি ভুলে গেছো বাবা যে তোমাকে নতুন ফোনটা কিনে দিয়েছিল? ওই ফোনটা তো ওই ব্যাগেই রয়েছে। তুমি যাও, আমি এই আঙ্কেলটার সাথে আছি, তুমি চিন্তা করো না। আমাকে তো এই আঙ্কেলটা চকলেটও দেবে বলেছে। মা, আমি তোমাকে বলেছিলাম না যে কোনো অচেনা মানুষ যদি তোমাকে কোনো কিছু দেয় তাহলে তুমি সেটা নেবে না, আর তুমি চকলেট খাওয়ার লোভে এই আঙ্কেলের সাথে চলে যাচ্ছিলে। সরি মা, এরপর থেকে আর এই ভুল হবে না। আরে না না, আপনি যেরকম ভাবছেন সেরকমটা কিচ্ছু না। আমি একজন সাধারণ মানুষ, আমি তো আপনাকে সাহায্য করার জন্য এখানে আসলাম। আপনি যান না, গিয়ে চোরটাকে ধরুন, আমি আছি এখানে। আমি তো বললাম আপনাকে দাদা যে আপনার কোনো হেল্প আমাদের লাগবে না, আর ওই ব্যাগে তেমন ইম্পর্টেন্ট কিছুই ছিল না। আর এমনিতেও ওই চোরটা মনে হয় এতক্ষণে অনেক দূর চলে গেছে, ওকে আর ধরতে পারবো বলে আমার মনে হয় না। আরে না না, চোরটা হাতের নাগাল থেকে বেরিয়ে যাওয়ার আগে আপনি যান, কি চোরটাকে ধরুন। আর কে বলতে পারে আজকে এটা আপনার সঙ্গে হয়েছে, সেটা তো অন্য কারোর সাথে হতে পারে। দাদা আমি তো আপনাকে বললাম ওই চোরটা হয়তো এতক্ষণে হাতের নাগালে অনেক বাইরে বেরিয়ে গেছে, কোথায় খুঁজবো ওকে বলুন তো? আর যেটা গেছে গেছে, যা হওয়ার ছিল তাই হয়েছে। আরে না না দিদি, এই মার্কেটটা অনেক বড়, চোর মনে হয় এখনো বেশি দূর যেতে পারেনি। তাই আমি আপনাকে বলছি, আপনি যান, গিয়ে ওই চোরটাকে ধরুন, আমি আছি এখানে। আরে আজব তো, আমি তো তখন থেকে বলে যাচ্ছি আপনাকে যে আপনার কোনো হেল্প আমাদের লাগবে না, আর আপনি এতক্ষণ ধরে যা যা বললেন তার জন্য থ্যাংক ইউ। আমি বাড়ি গিয়ে আমার হাজবেন্ডকে বলে পুলিশ কমপ্লেন করিয়ে দেবো, আপনি এখন আসতে পারেন। আরে আপনি অদ্ভুত মহিলা দেখছি, আমি আপনাকে এতবার করে বলছি যে চোরটা আপনার পার্সটা নিয়ে চলে গেছে, ওর মধ্যে কোনো দরকারি জিনিস থাকতেই পারে। আপনি যান, গিয়ে চোরটাকে ধরুন। দাদা আপনি এত রেগে যাচ্ছেন কেন? পার্সটা আমার না আপনার বলুন তো? গেলে তো আমার যাবে, তাহলে আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? আর আমি আমার মেয়েকে আপনার কাছে রেখে আমি চোর ধরতে যাব? আমি না আপনাকে চিনি না আপনাকে জানি, তাহলে আপনি ভাবলেন কি করে যে আমার মেয়েকে আমি আপনার কাছে রেখে দেবো? আচ্ছা সত্যি করে বলুন তো, মতলবটা কি আপনার? এরপর কি হয় সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি, আর শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। আরে অদ্ভুত মানুষ তো আপনি, আপনি দেখছি উল্টে আমাকেই সন্দেহ করে যাচ্ছেন। আমি তো আপনাকে শুধু এইটুকুনি বললাম যে যান, আপনি গিয়ে চোরটাকে ধরুন, আমি আপনার মেয়ের খেয়াল রাখছি। আরে আমি তো আপনাকে বললাম যে যা গেছে তা গেছে, আমার মেয়ের থেকে ওই পার্সটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আর আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না। সুতরাং আপনি এখন আসতে পারেন। আপনার কি আমাকে থেকে চোর বলে মনে হচ্ছে? আমি না একজন সাধারণ মানুষ, আর একজন সাধারণ মানুষ হয় আমি একজন সাধারণ মানুষকে হেল্প করতে চেয়েছি। শুনুন, আমি আপনাকে লাস্ট বারের মতো বলছি, চলে যান এখান থেকে। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনার মতলবটা আসলে কি। এবার না না, আপনি ভুল ভাবছেন, আমি তো আপনাদের হেল্প করতে চাইছি। আপনার কি আমাকে দেখে বোকা বলে মনে হচ্ছে?